জি জি আমি বলছি আরেকটি বিষয় হচ্ছে আপনারা জানেন এবং আপনারা বিভিন্ন পত্রপত্রিকা মিডিয়ায় প্রচারিত হচ্ছে সেটি হচ্ছে এনবিআর এর সদস্য আমাদের মোহাম্মদ মতিউর রহমান দুর্নীতির মাধ্যমে যে অবৈধ সম্পদ অর্জন এবং অর্থ পাচারের বিরুদ্ধে একটি অভিযোগ আমাদের দুর্নীতি দমন কমিশনে পাওয়া গেছে। সেই অভিযোগটি আমাদের বিবেচনায় নিয়ে গত 4/6/2024 তারিখে কমিশন সভায় একটি টিম গঠন করে এই বিষয়টি অনুসন্ধান করার জন্য নির্দেশনা দেওয়া হয়েছে এবং ইতিমধ্যে একজন উপপরিচালককে আহ্বায়ক করে 3 সদস্য বিশিষ্ট একটি টিম গঠন করা হয়েছে। এই টিম ইতিমধ্যে কার্যক্রম শুরু করেছে। আরেকটা বিষয় ম্যাডাম, ওনার বিরুদ্ধে এর আগে 4 বার দুর্নীতি দমন কমিশনে অভিযোগ করছিল, এটা উনি নিজে একটা সাক্ষাৎকারে বলেছেন। তার মানে কি উনি কি এর আগে কোনো দুর্নীতি করেননি নাকি এই প্রথম পেলেন? এই বিষয়টি হচ্ছে দুর্নীতির অভিযোগ বিভিন্ন সময় একজন কর্মকর্তার আসতেই পারে। 4টি বিষয় যে আগে আপনারা বলছেন তদন্ত হয়েছিল বা অনুসন্ধান হয়েছিল সেগুলো কমিশন পর্যালোচনা করে দেখবেন। তবে এখন যেহেতু নতুন করে তথ্য পাওয়া গেছে এই তথ্যগুলির ভিত্তিতে এখন আবার আপনার অনুসন্ধান করা হচ্ছে। মানে তার মানে কি আগে সে কিছুই করেনি নাকি আপনাদের ব্যর্থতার কারণে কিছুই পাওয়া যায়? সেটা পর্যালোচনা করবে কমিশন। নিশ্চয়ই যখন এই টিম কার্যক্রম গ্রহণ করবে আপনারা জানেন তারা অনেক বিষয়, ওনার ব্যাংকের অ্যাকাউন্ট কোথায় আছে, ওনার স্থাবর অস্থাবর সম্পত্তি সব কিছুর লিঙ্ক ওনারা পর্যালোচনা করে দেখবেন। প্রশ্ন করেছিল যে তাহলে কি বেনজির আহমেদের বিষয়ে একটু বলি যে উনি কি আত্মপক্ষ সমর্থনের সুযোগ হারিয়েছে কিনা বা কি মনে করছেন? আমার মনে হয় দুর্নীতি দমন কমিশন বিধিমালা আমাদের যে আছে সেখানে আপনারা বিধি 9 আপনারা একটু দেখতে পারেন, সেখানে অনুসন্ধানের জন্য ব্যক্তিগত শুনানির বিষয়টি বিস্তারিত বলা আছে। এখানে সমাপন করা বা আমি তো বলছি সেজন্য সমাপনী করা বা এই ধরনের কোনো কথা বলা হয় নাই। আত্মপক্ষ শুনানি বা আত্মপক্ষ সমর্থনের বিষয়ে ওই বিধিমালায় ওইভাবে কিন্তু ম্যান্ডেটরি হিসেবে কিছু বলা নাই। সুতরাং আমি বলছি যে বিধি আইন একটা ওপেন ডকুমেন্ট, সবাই আমরা দেখতে পারি। ধন্যবাদ। আর অনুসন্ধান টিম এই বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করবেন।